ওকে, সো Node.js এর এই পর্বে আমরা package.json নিয়ে আলোচনা করব, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, Node.js এর মধ্যে। সো Node.js এর মধ্যে package.json মূলত এই যে এরকম ভাবে থাকবে, যেখানে মনে করেন বিভিন্ন ডিপেন্ডেন্সি থাকবে, স্ক্রিপ্ট থাকবে, নেম থাকবে, একটা ভার্সন থাকবে, ডেসক্রিপশন থাকবে। সো এটা আমরা কেন ইউজ করতে পারি? আমরা বিভিন্ন ধরনের যে মডিউল সম্পর্কে জানলাম। আমরা সাপোজ হচ্ছে যদি একটা থার্ড পার্টি মডিউলও ইউজ করি, তখনও কিন্তু আমাদের হচ্ছে এই যে প্যাকেজ.json ফাইলটা লাগবে। সো এখানে অ্যাকচুয়ালি এটা কি জিনিস বা এটার ডেফিনেশন কি যদি আমি বলতে চাই, তাহলে এটা মেইনলি অ্যাপ্লিকেশনের নথি বলা হয় এটাকে। হ্যাঁ, মেইন জিনিস। সো এটার মধ্যে বিভিন্ন ডিপেন্ডেন্সি থাকবে, আমরা যে থার্ড পার্টি জিনিস ইনস্টল করবো সেগুলো থাকবে, অনেক কিছু। যে এখানে আপনি ডিটেলস কিন্তু পাবেন যে অ্যাকচুয়ালি এটা কি Node.js, হ্যাঁ, package.json কি। সো এখানে বেশ কিছু জিনিস লেখাও আছে, দেখেন যে package.json ফাইল ইজ দ্য হার্ট অফ এনি Node.js প্রজেক্ট। ওকে, সো এই জিনিসগুলো এখানে পড়বেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে package.json ফাইলটা কি। সো এখন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে, Node.js এর প্রজেক্টের মধ্যে শুধুমাত্র আমরা কিন্তু একটা ফাইল ইনক্লুড করেছিলাম। সো এখানে আমরা এখন package.json ফাইলটা কিভাবে ইনক্লুড করতে হয় সেটা শিখতে হবে। সো আমার হচ্ছে যে ভিজুয়াল স্টুডিওটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমাদের এগুলো অফ করে দিই আমি। আচ্ছা, এটা ছিল আমার Node.js প্রজেক্ট এর মধ্যে। দেখেন জাস্ট হচ্ছে কিন্তু এই যে একটাই ফাইল। হ্যাঁ, একটু ক্লোজ করে দিই, তাহলে ছোট হবে। আচ্ছা, এখানে দেখেন শুধুমাত্র একটাই ফাইল এটার মধ্যে। এটার মধ্যে এখন package.json ফাইলটা আমরা কিভাবে আনবো? সো এটার জন্য আমরা টার্মিনাল ওপেন করব ফার্স্টে। সো টার্মিনাল আমরা বলে দিলাম যে কোন প্রজেক্টের মধ্যে। সো এটার পরে আমরা এখানে জাস্ট লিখব npm init দেন ডাবল মাইনাস y দিব। হ্যাঁ, npm শুধুমাত্র যদি ইউনিট দেন, আপনাকে কিন্তু এখানে বেশ কিছু একটা ফর্মের মতো তারা প্রশ্ন করবে, অ্যান্সার দিবে, সাপোজ নেম বা ফাইল নেম, ভার্সন কত, এগুলো। হ্যাঁ, সো আমি একবারে y দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারি। npm init minus y দিয়ে দেখেন এখানে বলছে Node.js for YouTube npm invalid name। আচ্ছা, তো আমরা এইটা না ইউজ করে আমরা তাহলে git bash ইউজ করতে পারি। সো আমরা একটা কাজ করি, তাহলে আমরা git bash এ চলে যাই। আমরা এই যে এখানে যে আমার প্রজেক্টটা, সো এটার মধ্যে আমরা এই যে git bash here এটা করব, এবং এখানে দেখতে পাচ্ছি যে ওটা শহরে আছে। সো এখানে npm init মাইনাস মাইনাস y লিখে এন্টার দিলাম। সো এখানেও বলতেছে ইনভ্যালিড নেম Node.js ফর ইউটিউব। আচ্ছা আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে Node.js ফর ইউটিউব, এটা কিন্তু স্পেস সহকারে নেম। হ্যাঁ, এই জন্য সে ইনভ্যালিড বলতেছে। সো আমরা যদি এখানে মনে করেন যে এরকম মাইনাস করে দিতাম ফোল্ডারে নামটা, তাহলে কিন্তু এই প্রবলেমটা পড়তে হবে না। সো এইটাকে আমাদের মাইনাস করতে দিচ্ছে না, এর কারণটা হচ্ছে আমরা এখানে অলরেডি এটাকে ওপেন করেছি। সো এটা অলরেডি ওপেন আছে। সো আমি এখানে রিমুভ করে দিলাম, রিমুভ করে ট্রাই এগেইন ক্লিক করতেছি। আচ্ছা, তারপরেও আমাদের হচ্ছে না, রিজন হতে পারে আমরা এইটাকে করছি আর কি, ওপেন করছি। সো একটা কাজ করি, আমরা এইভাবেই থাকুক, প্রজেক্টে এইভাবেই থাকুক, আমরা আবার ফাইলটাকে এখানেই ওপেন করি, সমস্যা নাই। আরেকটা ওয়েতে আমরা করব, মানে npm init আমরা সব y দিয়ে দিছি, তার কারণে এই ফোল্ডারের নামটা অটোমেটিক্যালি সে জেনারেট করে নিত। হ্যাঁ, এই নামটাই। সো আমরা যেটা এবার করব, দেখেন নিউ টার্মিনাল এটাকে করলাম। এবার আমরা যেটা করব, লিখব npm init, শুধুমাত্র init লিখে এন্টার দেব। এই যে দেখেন এবার বলতেছে প্যাকেজ নেম। এই যে এই প্যাকেজ নেমটাই কিন্তু আমাদের হচ্ছিল না, যার কারণে প্রবলেম হচ্ছে। প্যাকেজ নেম আমি দিলাম হচ্ছে Node.js ফর
ইনক্লুড। ওকে, দেখি ইন্টার দিচ্ছি, এই যে দেখেন এবার বলছে ভার্সন একটা দিতে হবে, ডেসক্রিপশন। সো আমি এগুলো ইন্টার দিচ্ছি, এন্ট্রি পয়েন্ট, index.js, আমি এগুলো দেখেন ইন্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো কিওয়ার্ড, অথরের নামটা আপনি দিয়ে দিতে পারেন, ইন্টার দিলাম, লাইসেন্স, দেন ওকে, ইয়েস, ইয়েস, ওকে। দেখেন এবার কিন্তু তৈরি হয়ে গেছে প্যাকেজ। সো আমরা ইনফিনিট npm init y দিলে এই জিনিসটা একেবারে তৈরি হয়ে যেত, এবং এই যে প্রজেক্ট ফোল্ডারের নাম অনুযায়ী কিন্তু এখানে নামটা নিয়ে নিত, কিন্তু নামটা নিচ্ছিল না কেন? কারণ এখানে কিন্তু আমরা স্পেস ইউজ করছি, কোনো আন্ডারস্কোর ইউজ করি, যার কারণে আমরা প্রবলেম ক্রিয়েট করছি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো দেখেন এই যে প্যাকেজ.json আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে নোড.js ফর ইউটিউব, ভার্সন, ডেসক্রিপশন, হ্যাঁ, মেন, index.js, স্ক্রিপ্ট, রিপোজিটরি, অনেক কিছু এখানে চলে আসছে, এগুলো এই যে গিট, হ্যাঁ, লাইসেন্স, বাগ, হোম পেজ। তো আমার প্যাকেজ.json কিন্তু এখন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন থার্ড পার্টি যে কোনো আমরা কিছু এটার মধ্যে কিন্তু ইনস্টল করে নিতে পারি। এবং এখানে কিন্তু আমরা এই যে নোড.js ফর ইউটিউব, এখানে দেখতে পাচ্ছি যে মেইন হিসেবে কিন্তু এই যে index.js টা নিয়েছে। হ্যাঁ, তারপরে এই যে স্ক্রিপ্টের এখানে আমরা অনেক কিছু চেঞ্জ আনতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখব। সাপোজ মনে করেন যে এখানে আমরা এখন রান করার জন্য যে নোড index.js লিখতেছি, এটাকে কিন্তু আমরা এই যে স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, সেটাও আমরা করতে পারি এখানে। তো এগুলো আমরা দেখবো বিস্তারিত। তো এখন কিন্তু আমার সার্ভারটা রান হয়ে গেছে। সার্ভারটা রান হয়ে গেছে। আমার পোর্ট সংখ্যা হচ্ছে এটা 5000। সো আমরা এই পোর্টে কিন্তু এখন আবার এটাকে রান করে ফেলতে পারি। সো আমি সাপোজ এখানে দেখাই দিচ্ছি লোকাল হোস্ট, হচ্ছে আমরা এখানে বলতে পারি 5000, এন্টার। দেখেন কাজ করতেছে, চলে আসতেছে। ওকে,